আরে কি করতেছো? আমি ব্যথা পাইতেছি না। যা করো আস্তে ধীরে করো। ওরে বাবা রে। দেখো আইসক্রিম তো মানে মাফ করে দাও। তোরে মাফ করুম না, পাড়া মহল্লা জেনে যাই তাহলে আমার দুর্নাম। তুই পুকুর ঘাটে যাই ওই সমরুদ্দিনের বউরে কি কইছস রে? আমি বলে পারি না। বিশ্বাস করে আমি কিছু করি এই কথা তুই যদি না কস তাহলে চায়ের দোকানে পানের দোকানে আমার নামে সমালোচনা হয় কি লেগে? হ্যাঁ কি লেগে হয়? আয় আজকে ঘরের মধ্যে আয়। আজকে এমন ভাবে দিমু না বাপের নাম ভুলে যাবে। না না মানে মাফ করে দাও। আমি যাবো না। তোরে তো মাফ নাই। আমি বলতে পারি না আমারে ছেড়ে দাও। যদি ঘরে না যাস তাহলে এই জায়গায় শুরু করুন। না না করে নাও করে নাও। যা করো। শুরু করুন। কি করতেছো আস্তে করে? আরে কি করতেছো? আমি ব্যথা পাইতেছি না। যা করো আস্তে ধীরে করো। আমি এই কথা দিয়ে কাম ধরতেছি আর কোনদিন কিছু কম না তোমারে। যেমনি মন চাই এমনি করতে পারো। আস্তে করো। কেমনটা লাগে? একেই তো বলে শেরের উপর শোয়া শের। চোখ বন্ধ করে থাক আর মজা নেই। বেশি কথা কবি জোরে যাতা দেবো। ওরে বাবা রে। ইমন ভাই দিছে লাস্টে বাবা নাম উঠে গেছে। এবার তো বুঝছো। আর কোনোদিন কইবা স্বামীর কেমন সমালোচনা করবা? একটা পুরুষ মানুষ তার সমস্যা হতেই পারে। একটা মেয়ে মানুষ কি ওই সেগায় দিয়ে হইয়া থাকবা? পুরুষ মানুষ তো তা পারে না। ওইসব কাজ করতে গেলে সব কষ্ট নয় তুমিই করো। আমি তার কোনো কষ্ট করি না। আমি নিজ থেকে যে কষ্টটা পাই এই কষ্ট তুমি পাই তার বুঝতে কেমন লাগে? বেশি কথা বলে আওয়াজ আসবে, আওয়াজ আসবে। তাহলে যা গোসল দে, যা গোসল দে, চালু করে ভাত পাক কর। হ্যাঁ? একেই বলে পুরুষ। আসলে পুরুষ তো না। হালুয়া খাচ্ছিলাম, হালুয়া। আপনারা আমার মতো হালুয়া খাইলেন। হালুয়া খাইলে সমস্যা। আপনারা মনে বুঝছেন? যতটুকু পারেন ততটুকুই সন্তুষ্ট। বউ যদি না পারে, সরি, বউ যদি আপনার কয় যে পারো না, বউরে বুঝাইয়েন আমার মতো হালুয়া খাইলেন। বাইরে আমার বাড়ি থেকে না আমি যাব না। আমি যাব না। আজ কে যাবি না? না আমি যাব কে যাবি না? আমার শরীর যখন দুর্বল ছিল তখন তুই অনেক চাপা মারছস। আমার নাতির কাছে যাবে চেচস, আমার আরেক নাতির কাছে যাবে চেচস। কে এখন আমার শরীর সবল শক্তি পাই আমি এখন। এখন আমি যা খুশি তাই করতে পারি। তুই হয়তো বাপের বাড়ি যাবি আর আমি আরেকটা বিয়ে করবি। না আমি যাব না। কে যাবি না? যাবি না কে? যাবি তুই যাবি। না, যাবো না। এখন কিন্তু জুতা দিয়ে পিটামু। না আমি যাব না। যাবি না? ওদের সাথে মজা করছি, ফাজলামি করছি। ওদের সাথে মজা করছস, ফাজলামি করছস, তাহলে আমি যা কই তাই কিন্তু শোনা লাগবে। হ্যাঁ শুনবো। শুনবি? হ্যাঁ শুনবো। হ্যাঁ শুনবি তো? হ্যাঁ শুনবো। আবার রুমে যা হলে তো কে হাবি পারবো না যে না আমি পারুম না, দুঃখ ভাই ব্যথা ভাই এ কবি না তো, না। কোমর গেল মাথা গেল কবি না তো। না কিছু বলবো না। আল্লাহ আল্লাহ। ঠিক আছে। ও দাদা, কি ওই কি হয়েছে তোরা বাদ গেল? আরে এদিকে আও। কি কি ব্যাপার? চাকরি নিয়ে কই যাইতেছো? রুমে যাইতেছি। রুমে যাইতেছো দিন দুপুর বেলা, মানে বুঝলাম না কি হয়েছে? আমার এখন আর সময় অসময় নাই তো, এখন আমার যখন খুশি তখনই। আমার বলবো যে শুধু বলবো যে শুধু ভুল বোঝো কা রাত্রে? আমি ভুল বুঝি তাহলে আমার শরীর যখন দুর্বল আছে তুই কি কর? ওই কয় কি পারভেজের কাছে যাবো, তারপর তো লিটনের কাছে যাবো, তারপর তো রহিমের কাছে যাবো, কাগজ দিয়ে আমার চাহিদা মিটাবো। এখন আমার শরীর সবল, এখন আমার চাহিদা মিটাতে হবে না। আর এরকম কোনদিন কইবা না না এরকম করবো না। ওদের সাথে দুষ্টামি করছি, খেলা করছি। আমার এই দাদা যদি এখন যাতা দেয় তোমার কোমরও ভাঙবো, ঘরের খাটও ভাঙবো। এখন তো খাট বাংবাড়ি যাইতেছি, তাই? টেলারে বাড়ি কর, আচ্ছা চলো তাহলে। এখানে থাক। না আসলে মনে তারাই আমি আমার দায়িত্ব একটু পর পর করে পারি। হ্যাঁ আমি ভিতরে না তো কিছু দেখ না, বাড়ি থাক বাড়ি থাক। আচ্ছা ঠিক আছে। দাদার আমি যে গঞ্জের থেকে হালুয়াটা নিয়েছিলাম না, কাজ হয়েছে। দাদা দাদা বাংলা সিনেমার মতো দেখি। আমি তো নায়ক না, আমি তো নায়ক, আমি তো রেপারি। বাসিও তো বাজে না। দাদা কয় নাম্বার? বাসি তো বাজে না। আবার বাসা বাসা কই কে? তুমি কি ওই যে বাংলা সিনেমার মতো শুরু করছো নাকি? হ্যাঁ ওই যে কটা হয়েছে? 40 না 50? 50 এখানে শুরু করো। 51 এই 52 এই 53 এই 54। দাদা হয় নাই? শান্তি। কেমন লাগে? হ্যাঁ শালি, শালি তুই নাতি ঘর কাছে